গ্রাম জুড়ে সাপের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মানুষদের। পুরো গ্রামটাই যেন সাপের আঁতুড়ঘর। গত কয়েকদিনে গ্রামের প্রায় 20-25 জন সাপের কামড়ে আক্রান্ত। এদিকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ও আধুনিক চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে কুসংস্কারে বিশ্বাসে গ্রামের অনেকেই। এদিকে গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে বারবারন্ত ওঝাদের। যদিও আগের তুলনায় সেই ছবির কিছুটা পরিবর্তন হয়েছে। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা এলাকার ঘটনা। গত বছর বর্ষার পর সাপের কামড়ে মারা গিয়েছিল একটি শিশু সহ 3 জন। এবছর আরও একজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে ইতিমধ্যে। মাঝে মাঝে এলাকার মানুষের নজরে দেখা মিলেছে বিষধর সাপের। হ্যাঁ, খুব উপদ্রব সাপের। কি মানে বিষাক্ত সাপ। এখানে গত বছর আমাদের এখানে দুজনে মারা গিয়েছিল, এবছর একজন মারা গিয়েছে। আর এখান থেকে 4-5টা সাপ ধরে বন দপ্তরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, মারা পড়েছে 4-5টা, আর বন দপ্তরকে 4-5টা দেওয়া হয়েছে। সন্ধ্যা হলে বাচ্চারা স্কুলে পড়তে যেতে চায় না, একা একা রাস্তায় বার হওয়া যায় না। মানে আমাদের এখানে খুব সমস্যা, মানে সাপের খুব উপদ্রব। আমাদের এলাকাবাসী সব সাপের আতঙ্কে, মানে আমরা ঘরের থেকে বার হয় না। সন্ধ্যা হলে সব বাচ্চারা রাস্তায় একা একা চলাফেরা করতে পারে না। সাপের কামড়ে আক্রান্ত 20 থেকে 25 জন। সন্ধ্যা হলেই বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন গোবিলা গ্রামের সাধারণ মানুষ, যা রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। এলাকার মানুষ যেন সবসময় একটা বিষধর সাপের চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। ও হঠাৎ বেরোচ্ছে, বেরিয়ে কারোর চোখে পড়ছে, হ্যাঁ, কারোর কামড়াচ্ছে, এইসব হচ্ছে। কামড়েছে অনেককে? হ্যাঁ, আমরা বেরোতে পারছি না, রাত বিরাত আছে, বিশাল ভয় লাগছে। আমরা চাইছি লাইটটা হলে আমাদের একটু চলতে ফিরতে রাত বিরাট একটু সুবিধা হয়। বাচ্চা থেকে বড় থেকে মহিলা থেকে সবাই সাপের উপদ্রবে ভীষণ আতঙ্কগ্রস্ত, এবং কেউ একটু আলো নিভলেই সন্ধ্যা নামলেই কেউ আর ভয়তে বাড়ি থেকে বার হতে চায় না। বাচ্চারা পড়তে যায় না, স্কুলে যায় না, বেরোতেই চায় না বাড়ি থেকে। কামড়েছে এটা তো আর গুণে বলা যায় না। বেশিরভাগ অনেকে হসপিটালেও গিয়েছেন, অনেকে আবার গ্রাম অঞ্চলে বুঝতেই পাচ্ছেন দুটো একটা ওঝার কাছেও গিয়েছে, যেটা নিয়ম না, তবুও গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সাপ ধরে বন দপ্তরের হাতে তুলেও দেওয়া হয়েছে। সাপের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাই মূল লক্ষ্য গ্রামের মানুষের। সাপের আতঙ্কে সন্ধ্যার পর ঘর বেরোতে ভয় পায় বৈদ্যুতিক খুঁটিতে রাস্তায় আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এই ঘটনা বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম জানান, সাপের উপদ্রব বেড়েছে আগের থেকে, এবং প্রতিনিয়ত প্রায় রাত্রিবেলা একটা দুটো করে সাপ দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে বিষধর সাপ যদি রাত্রিবেলা রাস্তায় বেড়ায়, মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, এবং অবশ্যই মানুষ এটা ভয়ে ভয়ে আছে। এবং আমরা প্রতিনিয়ত বন দপ্তরের সাথে যোগাযোগ রেখেছি। বন দপ্তর যখনই সাপ ধরা পড়ছে, বন দপ্তর সাথে সাথে রেস্কিউ করছে। আমরা লাইটের ব্যবস্থা, রাস্তায় প্রতিটা পোলে যাতে লাইটের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা পঞ্চায়েত থেকে অলরেডি টেন্ডারও করেছি। খুব দ্রুত তার কাজ শুরু হবে। এলাকার মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। কয়েকদিনের মধ্যে রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা করা হবে। সাপের আতঙ্ক কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবেন এলাকার মানুষ, এই সমস্যা থেকে কবে সমাধান পাবেন, সেই অপেক্ষায় গ্রামবাসীরা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।